আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে দিন ছিল 28 নভেম্বর। তো আফরাজের স্কুলের শেষ দিন ছিল, মানে লাস্ট ক্লাস। তো এটা আগের ফুটেজ, আমি কথা বলছিলাম, তো ফুটেজটা একটু পরে শেয়ার করবো আমি। তো ওই দিন হচ্ছে ওদের স্কুলের ক্লাসের শেষ, আর আমরা বের হয়েছিলাম সকালে, যেরকমটা চাই আজকে একটু আগে বের হলাম। তো এই যে আফরাজ বেবি, আর এই যে এখানে আমি, মাশাল্লাহ দেখতে দেখতে একটা বছর মানে পার হয়ে গেল, একটা বছর। আর আর এখানে হচ্ছে আমরা মেডিকেলের এই রাস্তা যাচ্ছি। এই রাস্তাতে গেলে আসলে সময় কম লাগে, কারণ কি জ্যাম হয় না এই জন্য। আর ভিতরে গেলেও একই সব কিছু, বাট জ্যামের জন্য একটু লেট হয় আর কি। তো আমরা চলে আসছি। তো আপনাদের একটা ছবি তুললাম, ক্লাসের মধ্যে খুব একটা বেশি ছবি তো তোলা হয় না। তো ভাবলাম আজকে লাস্ট ক্লাস, একটু মেমোরি হয়ে থাকবে। শুরুর ক্লাসে তো ছবি ছিল, তো লাস্ট ক্লাসের ছবি থাকলো আর কি। তো এই যে ভাবিটা সবাই আছে। তো আমরা ওইখান থেকে মানে সোহেলি ভাবির হচ্ছে বেবিকে দেখতে যাব, সেটা প্ল্যান করেছিলাম। তো বেবির জন্য আগের দিনই শপিং করেছিলাম আমরা। দেন হচ্ছে আজকে চলে আসলাম ভাবির বাসায়। তো বেবিকে দেখলাম, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক। তো ভাবির বাসাটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আমরা এখানে একটু আমরা একটু বলছি অনেকই নাস্তা খেলাম, সবাই মিলে গল্প করলাম একটুখানি, তারপরে বের হয়ে যাব। কারণ ভাবির যেহেতু বেবি আছে, ছোট বেবি নিয়ে আবার ঝামেলা। তো আমরা নিজেরাই একটু বললাম যে থাক, পরে আসা যাবে, আর আপনি জানুয়ারি মাস থেকে চলে আসেন। তো বেবিকে আমি দেখালাম না, যেহেতু ছোটো বেবি, তো অনেক প্রিটি হয়েছে মাশাল্লাহ। আর এখানে ভাবি অনেক কিছু খেতে দিয়েছে, ফল থেকে শুরু করে মিষ্টি দই। তো অনেকগুলো বাটি ভরে ভরে খেতে দিয়েছে, এক একজন খেয়ে পেট ভরে গিয়েছে মিষ্টি খেয়ে। যাই হোক, আমরা ভাবির সাথে গল্প করে অনেকদিন পরে দেখা হলো, তো কথাবার্তা বলে বের হয়ে আসলাম। আর এখান থেকে হচ্ছে আবার জান্নাতি ভাবির বাসা খুবই কাছে। তো আমরা এখানে এখন হেঁটে যাচ্ছি, এই রাস্তা পার হয়ে সামনের রাস্তায় খান্দার। তো একদম ওয়ান্ডারল্যান্ডের সাথে লাগানো ভাবির বাসা। তো ভাবির বাসার এত গল্প শুনেছি, তো আসার কথা। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওইখান থেকে। দেন আমরা আবার রিক্সা করে স্কুলে চলে যাব। তো ওরকম একটা সময় নিয়ে আমরা বের হয়েছি, যাতে করে যেতে পারি আর কি। তো এটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড, আর এই গলিটা দিয়ে আমরা যাচ্ছিলাম ভাবির বাসা ছাড়া একটু সামনে। তো আমরা হাঁটছাড় গল্প করছি, গল্প করতে করতে আসতে আমাদের আসলে ওরকম মানে 10 মিনিট লাগে নাই, এরকম একটা অবস্থা। এমনিতেও আমরা অনেক হাঁটাহাঁটি করতে পারি ভালোই। এর আগে হচ্ছে স্কুলের যেহেতু ক্লোজিং সেরেমনি হবে, ওই জন্য ম্যামদেরকে একটু গিফটার জন্য আমরা নিউ মার্কেটে গিয়েছিলাম। কোনো ব্লগটা করা হয় না আসলে ওরকম করে। তো ভালো ছিল সব কিছু মিলায়ে, অনেক হাঁটাহাঁটি করেছি। আর এটা হচ্ছে ভাবিদের বাসা, মানে জিয়ানদের বাসা আর কি। তো আমরা আসলাম। তো ভাবির বাসা অনেক সুন্দর, ভাইয়া হচ্ছে সুন্দর করে ইন্টেরিয়র করেছে, তো আমরা সেটাই দেখছিলাম। আর ভাবি আবার আমরা আসা মাত্র ভাত বসে দিয়েছে, কোনো কিছু প্ল্যানিং ছিল না। তো ভাবি যা রান্না করেছে সেগুলাই এমনিতে আবার এসে ভাত বসে দিয়েছে। আমরা কিন্তু এখানে নাস্তা খেয়েছি পেট ভরা, তারপরে এখানে আবার ভাত খেতে হয়েছিল। আচ্ছা, ভাবির কিচেন। তো ভাবি সবসময় গল্প করে আমার কিচেনের জায়গা নেই, ঘোরার জায়গা নেই, তো বলছে আগে ওর কিচেনটাই দেখবো চলেন। তো এই জন্য হাসছিলাম আর কি। তো ভালো আছে, ছোটোখাটো সংসারের জন্য কিন্তু এটাই ভালো, অনেক স্পেস আছে, যেহেতু ওয়াল ক্যাবিনেট করা একবারে। তো এরকম ফার্নিশড বাসা আমার ভালো লাগে, এই জন্য সবারই খুব পছন্দ হয়েছে। আমরা গল্প করছিলাম, আমাদের নিজেদের ভালো লাগছিলো, রিল্যাক্স লাগছিল আর কি এখানে এসে। তো যেহেতু নিজেদের বাসা একদমই ভালো, আর ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু হেঁটে আসলাম, এখান থেকে আবার যেতে হবে একটু দৌড়াদৌড়ির উপর আছে। একে তো খেয়ে আসছি দৌড়াদৌড়ি, তারপরে আবার এখানে খাবো, মানে কি একটা অবস্থা। এখানে যে খুব সুন্দর করে এগুলো ডেকোরেশন করা, তো আমরা সেসবই দেখছিলাম, সিলিংয়ের ডিজাইন দেয় নেই তো এসব কিছু। আর ওখানে বেলকুনিগুলো এত ভালো লাগছিলো, বেলকুনি থেকে একদম স্টেডিয়াম দেখা যাচ্ছিলো, ওয়ান্ডারল্যান্ড দেখা যাচ্ছিলো। তো এই যে দুই ভাবি এখানে এসেছিল, তো আমরা কথা বলছিলাম, দেখছিলাম। তো ভালো হয়েছে জেনের আসলে ওখানে ভিতরে যে খেলা হয়, ওখানে খেলে, সেটা আমরাও দেখছিলাম। আর ওই গেটটা দেখছিলাম, আমি নিচ থেকে বুঝতে পারছিলাম না যে গেটটা কোথায়, উপরে এসে দেখলাম ছাদ থেকে আরও ভালো দেখা যাচ্ছিলো। আর ওই যে ওয়ান্ডারল্যান্ড, আর এটা হচ্ছে স্টেডিয়াম। তো খুবই ভালো ভিউ ছিল। আমি বলছি বেগুনিতে না চেয়ার নিয়ে বসে থাকলে সারাদিন কেটে যাবে, এত ভালো লাগবে, এরকম একটা অবস্থা। তো তারপরে হচ্ছে আমরা আবার ড্রয়িং রুমে বসলাম, ওইখানে কিছুক্ষণ গল্প করে মানে ছাদের উপরে যাব, ছাদ দেখতে। তো এই তো ভাবে আবার পেয়ারা কেটে দিল, আরও ফলমূল সব কিছু কেটে দেখতে যাচ্ছে। আমরা বলছিলাম এখনই খেয়ে আসলাম সোহেল ভাবির বাসা থেকে, মানে অনেক ফ্রুট ছিল ওইখানে, আবার খাবো। তো এই তো এখানে হচ্ছে ছাদের উপর আসছে, ভাবি এখানে অনেকগুলো গাছ লাগিয়েছে, লাউয়ের গাছ, বোম্বে মরিচের গাছ, এখানে ফুল আসছে। ভাবি গল্প করে এগুলা, তো ওগুলো গাছ দেখলাম। দেনে যে এখানে স্টেডিয়ামটা খুব ভালো করে দেখা যাচ্ছিল, এর জন্য ভালো লাগছিল। আর ভাবির বাসা থেকে আবার খেলাধুলা সব কিছু দেখা যাবে, এইটাও ভাবছিলাম যে স্টেডিয়ামের ভিতরে আর ঢুকতে হবে না। এখানে হচ্ছে ওয়ান্ডারল্যান্ড, এখানে সব কিছু দেখা যাচ্ছে ছাদের উপর থেকে, বেশ ভালো ভিউ। আর এই তো
আচ্ছাদে এখন অনেক রোদ আছে, আর আজকের দিনটা কেন যেন অনেক রোদই ছিল, অনেক গরম গরম লাগছিল। আর সারাটা দিন সকাল থেকে দৌড়াদৌড়ির মধ্যে আছি আমরা, আর আজকে রাত পর্যন্ত শুধু আমরা দৌড়াদৌড়ি হবে এরকম একটা অবস্থার দিন ছিল। তো আজকের দিনের অর্ধেকটা আবার আমি নেক্সট ব্লগে শেয়ার করব, কারণ এটা হচ্ছে আপনাদের স্কুলের শেষ দিন, এই হিসাবে কী কী করলাম সেটা ব্লগ শেয়ার করছি। তো এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল মাশাআল্লাহ। যাই হোক, ভাবির বাসাটা আমাদের সবার অনেক পছন্দ হয়েছে। আর ভাবির বাসা থেকে যাবার সময় মানে অনেক গাছ, তো হচ্ছে তেলাকুচের পাতা ছিল, আমার খুবই পছন্দ, আমরা বলতাম হচ্ছে লতিপুল্লা। তো ওইটা হচ্ছে ভর্তা, ভাতের মার দিয়ে সিদ্ধ করে হাতে ভর্তা, আমি আমার দাদির কাছ থেকে খাওয়া শিখেছিলাম, আমার খুবই ফেভারিট। তো ওটা তুলে নিব। আর এখানে যে মরিচ দেখছিলাম, বোম্বে মরিচ ভাবি দেখাচ্ছিল, তো ফাইনালি দেখতে পেলাম, চোখে বললাম, আমার তো চোখে পড়ে না গাছটা। তো মাশাআল্লাহ বড় হোক। আর এখানে যে লাউয়ের গাছ, একটা লাউ একটু বড় হয়েছে, ভাই বলছিল কেন জানি নষ্ট হয়ে যাচ্ছিল, মানে এমনিতে হচ্ছিল না, একটু হয় ফুল তারপর আবার নষ্ট হয়ে যায়। তো ভাবি আবার এখানে রান্না করেছিল মাংস দিয়ে লাউ, এরপর ডিম ভাজলো, লাউয়ের খোসা ভাজি করেছিল, খুবই মজা ছিল। আর চচ্চড়ি ছিল একটা ট্যাংরা মাছের, ওটাও খুব মজা। এমনিতে জানাতে ভাবির হাতের রান্না অনেক মজার। তো আমরা খেয়ে দিয়ে একদম তাড়াহুড়া করে আবার চলে যাচ্ছি যাওয়ার জন্য, নিচে নামছিলাম। আর ওই যে ওখানে আবার দেখাচ্ছিলাম, ওখান থেকে নামলাম, এটা হচ্ছে সিঁড়িতে টাইলস করেছে হোয়াইট কালার, ভাই বলে এই জন্য আরও বেশি ময়লা হয়, মানে নোংরা লাগে বেশি, মানে ক্লিন করতে হয় বেশি আর কি, হোয়াইট কালার, তো এই জন্য চোখে লাগে। তো এই তো আমরা নিচে নামছি, নিচে নেমে হেঁটে হেঁটে যাবো। আর ওই যে বললাম তেলাকুচের পাতা, ওটা ভাবিরা সবাই মিলে আমাকে তুলে দিল, তারপরে হচ্ছে বাসা নিয়ে মানে যাবো আর কি। আর নেক্সট দিন আমি ওটা ভর্তা বানিয়ে বা খাবো। তো এই তো সব কিছু মিলে আজকের দিনটা কিন্তু আমাদের খুবই ভালো গিয়েছে। আর এখান থেকে আমি এখন আমার স্কুলে যাব, এখান থেকে কাছে, খুব বেশি সময় লাগেনি, মানে খুবই কাছে লেগেছে। তো যাই হোক, এই তো এটা হচ্ছে গেট, এখানে একটা হচ্ছে গ্যারেজ আছে, একটা বাথরুম করেছে, আর এই যে গ্যারেজ। আর এই তো এখানে শেষ। হোপফুলি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকন ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।